তিনি কি বলেছেন? বাবুদ যিকরি বা'দাস সালাহ। আপনি দোয়া মুনাজাত বেদাত বলতেছেন, আমার লগে বহস করবেন কখন তাই বলেন। আপনি বলেন কখন বসবেন আপনি? আপনি এখন বসেন, আপনি মাইক দুইটা আছে। বহস করবেন না বাবা, না রাগ করবেন না কেউ। বাবাজি বলতেছে যে মুনাজাত, আমি বলি মানে মুনাজাত বিদাত না, আমি বলতেছি বিদাত। দুইটা মাইক যদি বলি, দুইটা মাইক দেওয়া হোক, উনি সুন্নাত প্রমাণ করবে আর আমি বিদাত প্রমাণ করব। আমি সুন্নাত প্রমাণ করব, পারবেন তো? সেটাই সবচেয়ে সুন্দর। না সবার শেষ না, না যেই জিনিস খোলা মাঠে প্রকাশ হয় সেটা খোলা মাঠে বলতে হয়। জি, আমার কথা শুনেন। হাত নিছেন আমার, হাত নিছেন আমার, আপনি আলেম আমার মানুষ, কথা শুনেন। হাতটা নিছেন আমার। বক্তৃতা কন্ট্রাডিকশন মূলক দিবেন। দোয়া বেদাত আপনি কথা বলতেছেন, দলিল দিচ্ছেন না। আমি দোয়া বেদাত দলিল দেন, যেটা বিদাত সেটা তো দলিল হয় না। দলিল না দলিল দেন। আপনি বলি যেটা দিয়ে বলেন দোয়া বেদাত, যেটা বেদাত সেটার কি দলিল হয়? অবশ্যই বলেন। আমার কথা শুনেন। আচ্ছা বুঝলাম না ব্যাপারটা। যেটা বিদাত সেটার কি দলিল হয়? দলিল হবে না কেন? আমার কথা শুনুন। আপনি কন্ট্রাডিকশনমূলক বক্তৃতা আপনি বহস করবেন কবে? আপনার উস্তাদ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কয়বার কিল খাইছে আপনি জানেন? আপনি বেদুয়া পন্থী কয়বার কিল খাইছে আপনি জানেন? আমি সব জানি। আপনি সুন্নাতটা প্রমাণ করে দেন। আমি সুন্নাত প্রমাণ করব বুখারীর হাদিস দিয়া। সালাত আদায় করার পরে সম্মিলিত কোনদিন একটাবার মুনাজাত করে, এটা বললাম তাই বলছি। আল্লাহ রাসূল পড়ে না, এটা কি কইবেন? আহা আমি বলছি পড়ছে। হুজুর সব নষ্ট করুন যাব না, অন্যদিকে ওয়াজ করেন বাস। ওয়াজ করেন, আমি বহস করতে কখন বসবেন? আমি মুজাফফর বিন মুহসিনকে বহস দিতে বহস করব, ওর লগে ডেট চাইছি। ও আজকে 1 বছরে আসে নাই আমার লগে। আমি 50,000 টাকা বান্ডিল সামনে নিয়ে বসবো বলছি। সেটা তা সবচেয়ে ভালো হয়। তাই ভাইজান একটু শুনুন না, তাহলে সব সুন্দর একটা কথা বলছে। না শোনেন, আগে শোনেন, আমরা লেখাপড়া করি নাই। এই শোনেন একটু কথা বলি। যেহেতু উনি যার নাম নিল, এখন আমাদের দুইজনের আর কোনো ভেজাল এখন থাকবে না, দেখবেন প্রমাণ দেবো। সেটা হলে উনি বলতেছে ডক্টর মুজাফফর বিন মহসিন সাহেবের সাথে উনি বাহাস করতে চাচ্ছেন, উনি হয়তো সময় দিচ্ছেন না বা যাই হোক, তাই না? আমার মনে হয় যে আমার চাইতে অনেক বিদ্যা আল্লাহ তাকে দিয়েছে, আলহামদুলিল্লাহ। আমি আমার জায়গা থেকে মনে করতেছি। তাহলে আমার মনে হয় যে আমার মতো ছোট মানুষের সাথে বাহাস করা খুব জরুরি না। আপনি আমাকে বলেন যে আসলে উনি বসে নাই, তাহলে আমি আমার জায়গা থেকে আমি চেষ্টা করব, আপনিও একটু মানে মোটামুটি হন, তাহলে বসলে সেটাই ভালো হয়। আমার কথা শুনে, যেহেতু একবার আলোচনা হয়, বাড়ির সভা, জি সভা নষ্ট করা যাবে না। আপনি সভা করেন, জি কালকে সারা দিন আছে, সারা দিন আমার লোক বহস হবে যান। সেটা তো আপনি বললে হবে না। আপনি 1 বছরে পারেন নাই কেন? উনি আসে নাই, উনি ওনাকে আসার ব্যবস্থা করতেছি। আসার ব্যবস্থা করেন। ওনাকে আসার ব্যবস্থা আপনি এটা বলেন যে কোন জায়গা একটু বলেন আমাকে। সেই জায়গা আমরা আসবো। এখানেই আসেন। না আমরা সময় দিবেন না, আমরা আসবো, আপনাকে নিয়ে বসবো খোলা মাঠে, এখানে যেখানে সেখানে বসবো না। আপনি এই সবার সামনে বলেন অমুক দিনে বাহাস হবে, সম্মিলিত মুনাজাত সুন্নাত প্রমাণ করবেন আপনি, আমি বিদআত প্রমাণ করব, কিন্তু ডেটটা দেন, তাহলে আমরা এই বিষয়ে আমরা ঝগড়া করবো না, ঠিক আছে? আপনি আমাকে বলেন ডক্টর মুজাফফর বিন মহসিন সাহেবকে বলছেন, এবার আমাকে বলেন। আপনি ডেট দেন, যান ডেট দেন। আপনার মন থেকে ডেট দিবেন, আমি বলবো না। আপনি ডেট দেন। আপনি একটু মোটামুটি সময় নিয়ে আমাকে বলেন, আপনি লোকজন নিয়ে বসবেন বা একটা খোলা মাঠে উপস্থিত জনতা থাকবে, এবং প্রশাসনের কিন্তু রাখবেন আপনি ইনশাআল্লাহ। বলেন, যাতে প্রশাসন থাকলে বিশৃঙ্খলাটা কম হয়, ঝগড়া কম হয়, তাই না? না আমিও কথা বললাম বাবা, দিয়ে একবার তো বলেই ফেললেন আপনি নিজে বসবেন, তাহলে এখানে আপনি কথা বলতেছেন কেন? যেহেতু বসবেন তাহলে আপনার মুখ দিয়ে বলে দেন কবে ভালো হয়। হ্যাঁ, কবে ভালো হয় ডেট দিয়ে যাবেন। আপনি ডেট দেন, আপনি ডেট না আপনি ডেট দিবেন। আপনি আগে বলেন, তারপরে আমি দেখবো ইনশাআল্লাহ। কবে কি কোন তারিখ? হ্যাঁ, যাই হোক একটা তারিখ। তাহলে আচ্ছা আমার দিকে তাকান, শোনেন, আমি থাকি না থাকি, আমি চাচ্ছি যে ফারুক ভাই আছে বা ইনি আছে, হাদি সাহেব আছে, ওনার কাছে হলেও আমাকে জানাই দিবে কোনোভাবে। তাকান আমার দিকে, যে অমুক তারিখে, তাকান খেয়াল করেন, হ্যাঁ অমুক তারিখে মানে একটা বৈঠক করা হয়েছে, তাহলে আমি ওটা জেনে ফেলবো যে যাক তারিখটা কনফার্ম করছে, তাই না? আপনার যেহেতু গ্রামের পাশে আমার সম্ভবত কাছের লোক, তাহলে আপনি তো জানাবেন বাবাজি, ঝগড়া না। আপনিও সহি আকীদার মানুষ, বলেন আমি অমুক দিন পারবো, জান আপনি বলেন। এটা আপনারা সবার শেষে করতে পারবেন না। কি শুরু করছেন আপনারা? আপনি নিজেই চাচ্ছেন যে এই প্রোগ্রামটা আজকে বানচাল হোক, তার প্রমাণ নেন। যেহেতু সেম কাজ আপনি ডক্টর মুজাফফর বিন মহসিন সাহেবের সাথে করেছেন একবার, তাহলে আমার সাথে এটা করতে চাচ্ছেন আপনি। আমি বলি, আপনি একজন আহলুল হাদিস অনুসারী, আমি আপনাকে চিনি আলহামদুলিল্লাহ, এইবার মনে পড়লো, আল্লাহর কসম আমার ভালোভাবে খেয়াল ছিল না, এখন ফেসটা মনে পড়তেছে। আপনি ডক্টর মুজাফফর বিন মহসিনের পাশে বসে মোনাজাতের ব্যাপারে নাকি আহমদুল্লাহ তিশালী সম্ভবত, নাকি না মুজাফফর বিন মহসিন, আমার স্মরণ নাই, যাই হোক, তার সাথে বসে আপনি প্রোগ্রামটা একটা বিতর্কিত করেছিলেন, পরিবেশটা আমি ভিডিও ফুটেজ দেখছি, তা আমার সাথেও করলেন। তা আপনি যেহেতু সহিহ আকীদার লোক, আমি বলি
সহি আকীদার লোক কোনোদিন বলবে যে ফজর সালাম নামাজ পড়ে মুনাজাত করতে হবে, এত বড় আমার মাথায় ছিল না কোনোদিন। যেহেতু আপনি বলে ফেললেন তাহলে একটা ডেট দেন বাবাজি, ঝামেলা করার দরকার নাই, মুসল্লিদের সামনে সব বলার দরকার কি, একটা ডেট দেন। ডেট করেন যান। ওয়ালাইকুম আসসালাম। আপনি ডেট করেন, আপনি ডেট দেন। আমি মাহফিলে আপনারা যে বাহাসটা শুরু করছেন, আমি যে কোনো দিন রাজি আছি। কি বললেন? একটু নিটালে বৈশাড়িয়া বাহাসটা করতে পারতেন না। এগুলা মাইকের মধ্যে, এগুলা মাইকের মধ্যে আপনি মাইক সরা নিছেন আমার কাছ থেকে মাইক সরা নিছে ভাই, আমার কাছ থেকে মাইক সরাও নিছে। আপনারা বসেন, আপনারা আর আমার এই হাতে টাচ লাগাইছে উনি, আমি একটা মেহমান, আমার হাতে উনি টাচ করছে এইভাবে। আপনার বক্তৃতা আপনি চালিয়ে যান। জি ঠিক আছে, ঠিক আছে, শুকরিয়া, আর কোনো কথা বলবেন না কেউ। ঠিক আছে। আপনার মতো আপনি চালাই উনি এভাবে হাতে করে আমার কাছে টাচ করছে, বুঝতে পারলেন? জি আপনারা আলোচনার শেষে আপনারা দুইজনে বসবেন, আমাদেরকে ডেট দিয়ে যাবেন। আমরা এটা ইনশাআল্লাহ। আপনি খুশি তো? আলহামদুলিল্লাহ পড়েন। এই যে ভাই জানি ডেট না বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভাই। আলহামদুলিল্লাহ। তাহলে মুনাজাত নিয়ে আমাদের আলোচনা হবে, তার আগে 1 সেকেন্ড কোনো টু শব্দ নাই, কোনো আলোচনা নাই। না ইনশাআল্লাহ আমার অনুরোধ, আলহামদুলিল্লাহ, আমরা কথা রাখবো ইনশাআল্লাহ, আমরা কথা রাখবো আমরা তারিখ লিখে নেব। আলহামদুলিল্লাহ। আমরা কোনো ঝগড়াঝাটিতে যাচ্ছি না, একটা কথাও টু শব্দ আমরা আপনাদের ভিতরে আর বলতে চাচ্ছি না, যেহেতু অলরেডি এই বিষয় নিয়ে আমরা একটা বৈঠক করবো বলে সিদ্ধান্ত নিলাম ইনশাআল্লাহ। এইভাবে আমরা বসবো, ঝামেলা শেষ। আর উনি আমার বাবার বয়সী মানুষ, উনি আমাকে টাচ করতে পারে, মাইক কেড়ে নিতে পারে, আল্লাহ আমাকে ওই বিদ্যা দেয় নাই যে আমি তাকে অপমান করবো, এটা আমি করবো না, এটা করবো না আমি। জি আমি তো সভাপতি। যাই হোক, আমাকে সভাপতি কেন? আল্লাহ আপনারা একটু এখন নিরাপদ আলহামদুলিল্লাহ, এই বিষয়ে আর কথা নাই। আপনার আমাকে সভাপতি